যেতে পেরেছি। আমি চেষ্টা করবো, আমার একটাই উদ্দেশ্য, আমার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর যারা যারা আমার সঙ্গে আছে তাদের প্রত্যেকের কষ্ট, তাদের প্রত্যেকের আনন্দ আমি যেন ভাগ করে নিতে পারি। আর আমার সব থেকে কাছের ইমিডিয়েট যাকে আমি গুরু হিসেবে মানছি, ইমিডিয়েট, আমি সবার অফলাইন না, এখানে ইমিডিয়েট এখন বসে আছে আপনাদের আশেপাশে, যে স্যার কথা বললেন না, কিন্তু ওই স্যারের কাছে আমি নিত্যদিন শিখি, স্যারের কাছে অনেক কিছু পাওনা আছে, ঠিক আছে। যখন যা কিছু প্রবলেম হয় দাদার মতন ওনাকে বলি, উনি কিন্তু আমাদের সব কিছু হেল্প করে, টোটাল টিমের জন্য কিন্তু অনেক চিন্তা ভাবনা করেন। হয়তো উনি কিছু বলতে চান না, কিন্তু ওনার হয়তো অভাব নলেজ আছে, সেই জন্য আবার জোরদার যাবে মিস্টার সুজিত স্যারের জন্য। আমাদের মতন খুশি আছে, আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ বলতে পারে, আমাদের বড় স্যার যাকে বলি আমি, কারণ ওই স্যারই কিন্তু প্রথমে দোকান কত বড় রকমের দূরদৃষ্টি সম্পূর্ণ বড় দেখুন। আর্টসের বিজনেস আজ থেকে 5 বছর আগে উনি বুঝতে পেরেছিলেন যে এই বিজনেসে কত পাওয়ার আছে। যখন ছোট্ট একটা দোকান ছিল তখন স্যারের সঙ্গে আমরা মিট করেছিলাম, স্যার বলেছিলেন যে এই বিজনেস আমি অনেক বড় জায়গায় যেতে পারে। তা আমি শুরু করেছিলাম, আমি শুরু করছি এই জন্যই যে আমার ছেলে আমাকে কিছু বুঝতে পারুক। তখনই কিন্তু ছোটটা কিন্তু অতটা আর্টসের বিজনেস করেনি, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এই বিজনেসটা আমার ছেলের কিছু উপযুক্ত। আজকে স্যার অসুস্থ ছিলেন, এখন আপাতত সুস্থ হয়েছে, আর স্যারের জন্যে টোটাল এখানে এত বড় পিউসি পেয়েছে, সেক্ষেত্রে বড় স্যারের জন্য আমরা জোরদার যাবে। আমি দেখে নিচ্ছি দেরি না করে, আর আমি পেজে আসার জন্য সুরজিৎ স্যারকে আমাদের বৌদিকে, আমাদের মেয়ের আইডি হচ্ছে আমাদের বৌদি, ঠিক আছে। অপর্ণা বৌদিকে তোমার জোরদার গ্রামে বৌদি একবার আসবেন পেজে, স্যার আসবেন, সুরজিৎ স্যার সবাই আমি জোরদার জায়গাটা সফলতা দেওয়ার জন্য। তা আমি পেজে দেখে নেবো জোরদার, সবাই আমার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে যায়। প্লিজ জোরদার ক্লাবি তার থেকে আসবেন, জোরদার ঠিক আছে। আমরা কিন্তু প্রত্যেকে ওয়েট করবো, 5:30টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। স্যারকে ওইটুকু টাইম আমরা বেঁধে দিচ্ছি, লাস্ট 10 মিনিট আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম হয়ে গেছে, কেউ যাবেন না। সেলিব্রেশন 5 মিনিটের মধ্যে সবাইকে পেজে আমি দেখে নেবো, স্যারের হাত দিয়ে সবাই চান তো ছোট্ট পুরস্কার দিতে, স্যারের হাত দিয়ে স্যারের ছোঁয়া পেলে কিন্তু সাকসেস হয়ে যাবে। আজ থেকে 5 বছর আগে আমি যখন সায়েন্স সিটি যেতাম, টিকিট পেতাম না, স্যারই আমাকে দেখে টিকিট দিত যে আমি তুমি অত কষ্ট করে এসছো। তখন লাইন করে যেত হাজার হাজার লোকের প্রোগ্রাম শোনার জন্য। আজকে করোনার জন্য সেই প্রোগ্রাম বন্ধ আছে, জুম মিটিং হয়। তো যাই হোক, স্যার এসছে, স্যারকে আমি দিয়ে দিচ্ছি মাইক্রোফোন। আজকে টোটাল সবাই এই 1 ঘন্টার মধ্যে ফোন সাইলেন্স করুন, চুপচাপ থাকুন। যদি খাতা থাকে খাতা নিয়ে নিন, পেন নিন সাথে, প্রত্যেকটা স্যারের কথা মূল্যবান খাতায় নোটিং করুন। 100% আর্টসেল থেকে সবাই আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমাদের বড় স্যার আমাদের 5 মিনিট পরে আমি ভেবেছিলাম, কারণ স্যার কষ্ট হচ্ছিল বলে, যাই হোক স্যারকে আগেই দেওয়া উচিত ছিল। আজকে শিক্ষক দিবস, অর্থাৎ সবাই জানেন আমাদের একসময় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন আজকে জন্মদিন। সেই হিসাবে আজকে শিক্ষক দিবস। আজকে শিক্ষক দিবসে এই সর্বপল্লী রাধাকৃষ্ণকে প্রণাম জানাই। উপস্থিত যেসব আমার আরসিএমের ভাই বোন বন্ধু যারা এসেছেন বা বন্ধুগণ, সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আমি 85 বছর বয়স আমার, আমি রিটায়ার হয়েছি। রিটায়ার হয়ে গিয়ে আমি আমতলায় এই মাছ কিনতে গেলাম এবং যখন উঠলাম দেখলাম যে অত্যন্ত ভালো জিনিস, প্রত্যেকের উচিত এই আজকে ওরা খাওয়া। সেটি আমি অর্থাৎ রিটায়ার হয়েছি, এখন 50, অর্থাৎ 60 বছর বয়সে আমি রিটায়ার হয়েছি। তারপরে আমি আমতলায় কিনতে যেতাম, এইরকম গিয়ে করে তখন আমি করলাম আমার ছেলে তার অন্তর্গত
ব্যাপারে ক্ষমতা ছিল না, এই ব্যাপারে আমি আমার ঘরের ছেলেও আমাকে বলেছে, এই অল্প জায়গা হলে একটা আলমারি হলে পরে এই জিনিসটা চলবে, আস্তে আস্তে যাই হোক, আর বেশি কিছু বলছিলাম, আমরা বুঝে পড়ব, বোঝান ব্যাংক কথা বললো, মনে রেখে যদি বলেন এবং সবাইকে বোঝাতে পারা যায়, বোঝানো যাবে নিশ্চয়ই, কিন্তু আমরা না কেন কেউ হয়তো ভাবছে আমরা যদি বলি ওরা ভাবছে যে ও নিজের স্বার্থে ব্যাপারটা থাকবে, কাজের স্বার্থ নেই, কাজেও স্বার্থ আছে, কিন্তু স্বার্থের সঙ্গে সঙ্গে আমার স্বার্থের সঙ্গে আপনার স্বার্থ জড়িত, সবাই এই জন্যই নিজের করা উচিত। যা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে খুব ভালো লাগলো। স্যার বলেছিল আমি বলবো না, আমি কিন্তু স্যার ওখান থেকে বসে আমাকে নিজে বললো আমি যে 5 মিনিট বলতে যাবো, তাহলে আমি খুব হ্যাপি যে স্যারের মধ্যে সেই জোশ আমি আনতে পেরেছি। প্রোগ্রামের জন্য ঠিক আছে, সবাই মন খুলে প্রোগ্রামটা শুনুন। জয় আসেন। নমস্কার, জয় আসেন। এতক্ষণ এত কিছু হয়ে গেল, তো এক্সাইটমেন্ট নেই। জয় আসেন। এত লোকের মধ্যে আমি এতক্ষণ ধরে যা দেখলাম, তো এক্সাইটমেন্ট আর জোর যদি থাকে, সবার থেকে বেশি একজনের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বাচ্চা পিউ, সব থেকে বেশি হয়ে যায়। নাম তাপস দাস, কলকাতায় থাকি, আর বেশ কয়েক বছর থেকে আমি এই বিজনেসের মধ্যে আছি, শিখছি। আর শিখতে শিখতে আজকে আমি এই জায়গায় এসেছি যে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পেয়েছি। তো আমি চাইবো আমাদের এখানে যারা শিক্ষক মহাশয় আছেন প্রত্যেকে আমি নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শুরু করছি। আর আর্টসের বিজনেসেও আমার শিক্ষক আছেন, আমার গেট আপনার মিস্টার রাজকুমার চান্ডা, মিস্টার সঞ্জীব গোয়েঙ্কাজি আর মিস্টার কল্যাণ বেগমজি। তো দেখুন, আপনারা এই গরমের মধ্যে বসে আছেন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বা বেশি হয়েছে, কিন্তু আমরা অনেক সময় মনে করি যে ওনাকে ডেকে নিয়ে এসেছি, উনি এসছেন তো অনেক কষ্ট করে এসছেন। বাস্তবে আপনি এসছেন কেন? এসছেন আর্টসের বিজনেসের জন্য, আপনি আর্টসের বিজনেসের ডিস্ট্রিবিউটর। আপনি এসছেন কেন? আপনার জন্য এসছেন, আমার জন্য আসেননি। এটা বললে খারাপ শুনতে লাগে, কিন্তু বাস্তব ফ্যাক্ট যখন বুঝবেন যে আজকে আপনি আসছেন কেন, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনি আসছেন পরিবারের জন্য, আপনার টিমের জন্য, তখন আপনার দায়িত্ব বেড়ে যাবে। আপনি যা করছেন মনে হবে আপনি নিজের জন্য করছেন, আর যতগুলো অব্দি নিজের জন্য করছে ফিলিংস না আসবে ততগুলো অব্দি কিন্তু আপনি ঠিকভাবে করতে পারবেন না। উনি ডেকেছে তাই গেলাম, আর আমি আমার নিজের জন্য গেলাম। আমাকে মাস্টারমশাই ডেকেছে, আমি পড়াশোনা করতে গেলাম, আরেকটা হচ্ছে আমি নিজে শিখতে গেলাম। তো এগুলোর মধ্যে তফাৎ থাকে। আজকে আমি এই সিস্টেমে এসেছি, তার আগে আমি ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করতাম। সাউন্ড পিছনে ক্লিয়ার আছে তো? শোনা যাচ্ছে? আমি বিজনেস করতাম, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ছোটখাটো একটা বিজনেস শুরু করেছি। তারপরে একটা আপনার হোলসেলে ডিস্ট্রিবিউশন বিজনেস করতাম, একসঙ্গে দোকান ছিল, ওটা দিয়ে চলতো। আর আমরা কি করি, আপোষ করে নিই একটা সময় পরে, যখন ছোট থাকি 10 বছর 12 বছর 14 বছর, অনেক রকম স্বপ্ন থাকে। 10 বছর 12 বছরে, 14 বছর 16 বছর 18 বছর স্বপ্ন থাকে কিনা? হয়তো এরকম স্বপ্ন থাকে যেটা হয়তো আজকের দিনে আমি ভাবলাম যে কি বোকা ছিলাম, আমি ছোটবেলায় ভেবেছি, হ্যাঁ, কিন্তু সেই সময় কিন্তু হয়তো থাকে না যে আমি কি ভাবছি সম্ভব কিনা, সব সম্ভব। কিন্তু যখন যখন আমাদের বয়স বাড়তে থাকে, প্র্যাকটিক্যালি আমরা দেখতে থাকি, তো পরিস্থিতি বা বাস্তব পরিস্থিতি দেখে আমরা নিজেদের সঙ্গে কম্প্রোমাইজ করি যে না, এই জীবনে তো আর সম্ভব নেই, ভেবেছিলাম এরকম করবো, ভেবেছিলাম এরকম হবে, আলটিমেটলি আমরা কম্প্রোমাইজ করি। তো আমিও কম্প্রোমাইজ করেছিলাম যে এই দোকানেই থাকবো, এই কিছু কিছু মার্কেটে যাবো, অর্ডার নেবো, প্রোডাক্ট ডেলিভারি করিয়ে দেবো, এখান থেকেই আমার ইনকাম হবে, আমার সংসার চলবে, রাইট? আর নিজেকে কি মনে করতাম যে আমি যা বুঝি আমার থেকে বেশি ভালো কেউ তো বোঝে না, আমি যা জানি আমার থেকে বেশি কেউ জানতে পারে না। তার কারণে কি হতো, যদি
সেই সময় কথা বলছি, সেই সময় কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক ছিল না ভারতবর্ষে, কিন্তু কিছু কিছু নেটওয়ার্ক ছিল। আর যে কোনো নেটওয়ার্কই হোক না কেন, আমি কোনোদিন জানার চেষ্টা করিনি, বোঝা তো দূরের কথা আছে, কিন্তু বাইরে থেকে আমি যা শুনেছি তাতে আমি ঘেন্না করতাম যে নেটওয়ার্ক মানে মানুষকে ঠকানোর কোনো পদ্ধতি। এরকম অবস্থায় যদি কেউ আমাকে ইনভাইট করতো যে আমাদের একটা মিটিং আছে তুমি এসো, আমি কোনোদিন না করিনি, সবার আগে ইয়েস বলে দিতাম। কেন বলতাম? ওটাও বুদ্ধি লাগে। যদি না বলবো তাহলে আমার চেনা লোকই তো আমাকে বলছে ইয়েস অন্য, আপনাদেরকে আশ্রম বিন্যাস কে বলেছে? চেনা লোক বলেছে ইয়েস। তো চেনা লোক যখন বলে আর আমি যদি বলবো যেতে পারবো না, তো আমাকে 10 বার বলবে কিনা? আর একবার যদি হ্যাঁ বলে দিয়ে আর বলবে? তো নিজের বুদ্ধি লাগানোর আছে। আমি হ্যাঁ বলতাম কিন্তু যেতাম না। এক তো আজকের মতো ফোন নেই, মোবাইল ফোন পকেটে নেই, তো খুঁজে পেত না, পরে বাহানা করে দিতাম। তো এরকম করে চলেছে, আমি কোনোদিন কোনো মিটিংয়ে যাইনি, আর বাস্তবে ঘেন্না করতাম। এখান থেকে কিছু হতে পারে বিশ্বাসই করতাম না। কিন্তু আমাদের কি হয়, আমাদের একটা স্বভাব আছে, প্রত্যেকের মধ্যে আছে, কম বেশি আমি জানি না এরকম কোনো আছে কিনা জান নেই। স্বভাব হচ্ছে আমাদের কাছে যখন কেউ নক করে যে আমি আপনার কাছে আসবো, আপনি কখন ফ্রি থাকবেন, তো আমাদের সঙ্গে সঙ্গে সিগন্যাল দেয়। কেন? কি সিগন্যাল দেয়? তার মানে কিছু কাজ আছে, প্রয়োজন আছে, তাই আমার কাছে আসবে, ইয়ে জন্য। আর আমরা আগে থেকে সতর্ক হয়ে যাই যে কি না কি চেয়ে ফেলে, যে আমি না বলতে না পারবো, ঠিক আছে? তো চোখ হয়েছে অনেক সময় অনেক কিছু করি, ইচ্ছা থাকে না, মনে মনে গাড়ি দেয়। কিন্তু আমরা এটা কোনদিন ভাবি না যে কেউ আমাকে কিছু দিতে আসবে, আমরা এটা কোনদিন ভাবি না যে কেউ দিতে আসতে পারে। কিন্তু যখন সে বলে আমরা আগে থেকে লক করে দিই, কি তুমি তো আমাকে বোঝাও, যত পারো বোঝাও, আমি তো বুঝবো না, আমি ঘুমিয়ে আছি, আমাকে জাগাও, কিন্তু ঘুমিয়ে নেই, জাগানো সম্ভব আছে কি? আমি বুঝবো না পারলে বোঝাও, বোঝানো সম্ভব আছে কি? তারপরে আগে থেকে লক করা থাকে। যে জন্য অনেকের কাছে আপনারাও যান, দেখবেন যতই যা বলেন না কেন ও লাস্ট অব্দি মানতে চায় না, কারণ আগে থেকে লক করে রেখে। এখন আমিও সেরকম লক করে রাখতাম, কোনো সময় খোলা নেই, যদি কিছু ঢুকে যায়। বাস্তবে কত বড় বোকা ছিলাম। আরে ভাই শুনতে কি লোক ক্ষতি আছে, শুনবো এই কান দিয়ে, বার করে দেবো এই কান দিয়ে, অতটুকু আমার মধ্যে জ্ঞান বুদ্ধি ছিল না, আগে থেকেই শুনবো না। এখন দেখুন আমাদের যে নেচারটা, অভ্যাসটার কথা বললাম, সেটা কি, আমরা বাসে ট্রেনে সর্বত্র যাতায়াত করি, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি, পাশে যদি দুজন লোক কথা বলে, আমরা শুনি কি শুনি না? কখনো মনে মনে হাসি কি হাসি না? কখনো বিরক্ত লাগে কিনা? তারপরে সব শুনছি, লক করে রাখছি না কিন্তু। আর কোনো কোনো কথা আমাদের মনেও গেঁথে যায়, যে না মনে মনে যে লোকটা খুব ভালো করেছে, লোকটা খুব দুঃখ আছে, তারপরে তাদের কথা আমরা শুনি, অন্যের কথা শুনি। এটা আমাদের নেচার আছে সবার, ইয়ে জন্য। আমি কি করলাম, আরসিএমে জয়েন করলাম। কি করে করলাম? এটা বলার কোনো বড় ব্যাপার নেই, ছোট্ট ব্যাপার, যে আরসিএম সিস্টেমে যে কেউ জয়েন করতে পারে। আরসিএম বিজনেস করবে কিনা এর গ্যারান্টি নেই, কিন্তু জয়েন সবাই করতে পারে। আমি কি করে এসেছিলাম, আমাকে আমার এক বন্ধু আছেন, ওনারও বিজনেস, ওনার কিছু স্টাফ ছিল, তো ওদের মধ্যে একটা দুটো ছেলে আমাকে 2-1 বার বলেছিল, তখনকার দিনে আরসিএম বিজনেস জয়েন করতে হলে আপনাকে কিট কিনতে হতো, টাকা দিতে হতো। এখন কিন্তু টাকা দিতে হয় না, বা আপনাকে কোনো কিট কিনতে হয় না। সেই সময় হতো, তো আমাকে জামা পিস, প্যান্ট পিস আমাকে দিয়েছিল। আমি কয়েকবারই কিনেছি, যে আমাকে দিয়ে দাও জামা প্যান্ট পিস, আমি নিয়ে নেবো, কিন্তু বিজনেস বলবে না, এই আরসিএম আমাকে বলবেন। তোরা আমাকে প্যান্টের পিস, জামা পিস দিত, আমি মাঝে মাঝে কিনতাম, বিজনেস শুনিনি। আমার একটা ব্যাংকের অ্যাকাউন্টের প্রয়োজন ছিল, প্রাইভেট ব্যাংক, যেরকম আজকের দিন এইচডিএফসি আছে, এক্সিস ব্যাংক আছে, আইডিবিআই আছে কি নেই? আইসিআইসিআই আছে। তখন আমার এলাকাতে ছিল আইডিবিআই ব্যাংক আর ছিল এইচডিএফসি ব্যাংক। আমি আইডিবিআই ব্যাংকে গেলাম, ওরা অনেক কিছু নিয়ম বললো, এই লাগবে সেই লাগবে। আর এইচডিএফসি ব্যাংক বললো যে আপনার প্যান কার্ড আর এই ডকুমেন্টগুলো হয়ে যাবে, কিন্তু আপনাকে 2600 টাকা নিয়ে আসতে হবে। তো আমি কি বললাম, শুক্রবারে গেছিলাম, সোমবার দিন আমি কি বললাম, 2600 টাকার জায়গায় 3000 টাকা পকেটে নিয়ে আমি চলে গেলাম ব্যাংকে। ওরা আমাকে কি বললো, হবে না, 4200 লাগবে। আজ থেকে নিয়ম হচ্ছে 4200 মিনিমাম ডিপোজিট করতে হবে। বোঝা গেল? এখন আমার আর্জেন্ট আছে, কিন্তু আমি করতে পারলাম না। হতাশা হওয়ার কথা আছে কি নেই? হতাশা হলো যে আবার আসতে হবে না, আবার কালকে আসতে হবে। তো আমার বন্ধুর অফিসে এসে আমি বসে আছি, মোবাইল ফোন তখনকার দিনে ছিল না আমাদের পকেটে।
তো বসে আছি, ও মার্কেট থেকে ফিরবে, অফিসে আসবে, ওর সঙ্গে ডিসকাশন করবো। এখন ওর যে স্টাফরা ছিল আর্টসে বিজনেস করছিল, ওরা একে অপরের সঙ্গে কথা বলছে। এখন যখন আমাদের মধ্যে এসে আমি তো শুনিনি, ওরা ওদের মধ্যে কথা বলছে, আমি চুপ করে বসে আছি দূরে। তো সেখানে ওরা প্লাংশ করছে, এটা করলে 10% পাওয়া যাবে, এটা করলে এই পাওয়া যাবে, এটা করলে ওই পাওয়া যাবে, এটা করলে এই পাওয়া যাবে। আর আর্টসে বিজনেস জয়েন করলে ইউটিআই ব্যাংক, তখনকার দিনে এখন এক্সিস ব্যাংক, ইউটিআই ব্যাংকে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ফ্রিতে, কোনো ইনভেস্টমেন্ট বা কোনো ব্যালেন্স রাখতে হবে না, জিরো ব্যালেন্স মেনটেন করলে হবে। চেকবুক পাওয়া যাবে, ডেবিট কার্ড পাওয়া যাবে, এটিএম কার্ড পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, ওটা পাওয়া যাবে। এইখান থেকে ঢুকে এইখান থেকে বেরোচ্ছিল, এবার কি হলো, এখান থেকে ঢুকে এখানে চলে আসলো, ব্রেনে চলে গেল। তখন আমি লক করলাম যে তুমি তাহলে আমাকে বলো কি তোমার এখানে অ্যাকাউন্ট করতে গেলে কি করতে হবে। বলছে অ্যাকাউন্ট করতে গেলে কিছু করতে হবে না, খুব খুশি, যেহেতু আমি ইন্টারেস্ট নিলাম, আপনাকে এখানে কিট কিনতে হবে। কত টাকা লাগবে? 1480 টাকা। 3টে প্যান্ট্রি পিস, 3টে জামার পিস পাবেন, একটা সুন্দর ব্যাগ পাওয়া যাবে। আর অ্যাকাউন্ট করতে গেলে 1480 টাকা, মানে ওই আপনাকে জামা প্যান্ট পিস কিনতে হবে। আর চলো 3000 টাকা পকেটে আছে, তাতে হচ্ছে না, আরো লাগবে 1200 টাকা, কিছু পাবো না। এখানে জামা প্যান্ট পিস আমি আগেও দেখেছি ভালো আছে, তাহলে আমি জামা প্যান্ট পিস পাবো। সেপ্টেম্বর মাস ছিল, অক্টোবর মাসে ফার্স্ট উইকে দুর্গা পূজা আছে, ভাই শ্বশুর মশাইকে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, সারাবাবুকে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, নিজে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, পুজোর মার্কেটিং কমপ্লিট। 1480 টাকা আমার অ্যাকাউন্ট হয়ে গেল। ইয়েস অর নো? সাধারণ মানুষ হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে আমি এর থেকে ভালো কিছু পাবো না? কিন্তু আর্টসে বিজনেস করা নেই, আর্টসে বিজনেস করা নেই। আমি এবার জিজ্ঞাসা করেছি, যদি আমি এরপরে আর্টসে কিছু কাজ না করি কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। ওনার আপনাকে উনি ডাকলেন, নক করলেন, আমি কাকুর কাছে গেলাম, সেখানে গিয়ে ক্লিক করলাম, জয়েন করলাম, অ্যাকাউন্ট হয়ে গেল, সবকিছু কমপ্লিট। আজ তো অ্যাকাউন্ট চলছে। তাহলে কি হলো, আমি আর্টসে বিজনেস কিন্তু জয়েন করা মানে ক্লাস করার জন্য করিনি, অ্যাকাউন্ট খোলাবার জন্য করেছি, নাম্বার 1। আর সেই অ্যাকাউন্টে শুরু আজকে এখন অব্দি 1 কোটির অনেক বেশি টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেও গেছে। তো অ্যাকাউন্ট ওই সেম আছে, একটাই অ্যাকাউন্ট আমার। কিন্তু কথা হলো কি, আমি বিজনেস কেন বললাম, সেম ব্যাপার, যে নেচার ডাইরেক্ট আমি শুনবো না, আর্টসে বিজনেস করবো না। আমার যে গ্রেড আপনার মিস্টার রাজকুমার চ্যাটার্জির কথা বললাম, উনি কিন্তু বুঝে গেছিল যে এই ছেলেটা আর্টসে বিজনেস বললে করবে না, পরবর্তীকালে ফোন টোনও ধরবে না। আর আমি কি জানতাম যে এই ধরনের কোম্পানি মানুষকে ঠকাবার জন্য আছে, আগেই বলেছি। তাহলে আমাকে যখন অ্যাকাউন্ট করিয়ে দিয়েছে, তাহলে হতে পারে পরবর্তীকালে কিন্তু কোনো বড় অ্যামাউন্ট বলতে পারে 10,000, 20,000, 30,000 টাকা জমা করতে হবে। টেনশন ছিল, আমি কিন্তু বিশ্বাস করে করিনি। কিন্তু কি হলো, পরের মাসে আমার কাছে একটা চিঠি চলে আসলো, যেটা আমি ভয় পাচ্ছিলাম। চিঠির মধ্যে কি দেখলাম, একটা চেক আছে এক্সিস ব্যাংকে, মানে ইউটিআই ব্যাংকে, 639 টাকার চেক। এখন আমার বুদ্ধিতে কি বললো, যে এরা আমাকে আরো বেশি করে ফাঁসাতে চায়, কোনো কাজ তো আমি করিনি, 639 টাকার আমার চেক পাঠিয়েছে। এরপরে আরো 4 মাস চলে গেছে, মোট 6 মাসের মাথায় রাজকুমার চ্যাটার্জি মাঝে মাঝে মাসে 1-2বার ফোন করতো, সামনে স্ত্রী বুঝে ফোন করে ডাকতো, শুধু কি বলতো, কেমন আছো, ভালো আছো, না আছো, এই আছো, একদিন আসো আমার বাড়িতে আসো। ওনার বাড়িতে আমি মাস 6 বাদে গেছিলাম, এবং সেই দিনকে থেকে আমার আর্টসে বিজনেস শুরু। সেদিনকে গেছিলাম চা খেতে, আমার টেনশন নেই, কারণ আর্টসে কেউ বলবে না। কিন্তু আমি দেখছি এক ব্যক্তি আর এক ব্যক্তিকে আর্টসে পুরো প্ল্যান, হাজারো নেগেটিভ কোশ্চেন। কোম্পানি পালিয়ে যাবে তো কি হবে, তার অ্যান্সার দিয়ে দিল, পালিয়ে যাবে, তোমার কি যাবে আসবে, তোমার থেকে কি নিয়েছে, যদি এটা হবে কি হবে, 14 রকমের কোশ্চেন, তার অ্যান্সার ফটাফট দিয়ে দিল। আমার এখান থেকে কিন্তু খুলে গেল। আর আমি দেখলাম যে এই বিজনেসের কত বড় ভিশন আছে, কি হতে পারে, এবং এই ভিশন যিনি সেদিকে দেখিয়েছিলেন, উনি এই অল ওভার ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 ট্রেনার মিস্টার সঞ্জীব হয়ে গেছে, এবার জোরদার হাততালি হয়েছে। তো সেই দিন থেকে আমি ধরেছি এই বিজনেস করা যেতে পারে। সেই সময় থেকে শুরু করেছি। প্রথমে যাকে টার্গেট করে গেছিলাম যে ওকে আমি জয়েন করাবো, আমার সঙ্গে কলেজে লাস্ট দিন অব্দিও ছিল, যখন তখন লাথি মারতাম, যা ইচ্ছা করতাম, কিন্তু বললে তো আর্টসে করেই নেবে, কিন্তু সে সবার আগে না করে দিল। তো সেই যে না শুনে শুরু হয়েছে, যার জন্য কোনো প্রবলেম হয়নি। কারণ না কেন করেছে, কারণ তার 1 মাস 2 মাস আগে অন্য কোনো নেটওয়ার্ক কোম্পানি করেছিল, 2.5 লক্ষ টাকা লস করেছিল। এমন এক লোকের কাছে আমি গেছি, যে লোকটা নেটওয়ার্ক করে 2.5 লক্ষ টাকা লস করেছে, 6,000 7,000 টাকা নিতে জয়েনিং, এইসব অনেক কিছু ব্যাপার। এখন দেখুন, আমি সেই সময় যখন আর্টসে বিজনেস শুরু করলাম, সেই সময় থেকে আজ চিন্তা করলে দেখা যায়, তখনকার দিনে যদি লোকের 5 বছর লাগতো, আজকের দিনে 5 মাস লাগবে। তখনকার দিনে পিক আপ সেন্টার ছিল না, তখনকার দিনে প্রোডাক্ট ছিল না, তখনকার দিনে আপলাইন সেভাবে ছিল না, তখনকার দিনে অনেকগুলো অ্যাচিভমেন্ট ছিল না, অনেকগুলো লোকের 1 লাখ টাকা 1.5 লাখ টাকার চেক খুঁজে পাওয়া যেত না। আমরা আমাদের আপলাইনের 1-2 চেককে জেরক্স করে, কালার জেরক্স করে নিয়ে ঘুরে বেড়াতাম, দেখো আমার আপলাইন পায়। এখন আমাকে কেউ জিজ্ঞাসা করে না,
কেউ জিজ্ঞাসা করে না, কারণ মোবাইলে অ্যাপ খুলে 1 সেকেন্ড লাগে লেজার ভিউ বার করতে, 1 সেকেন্ড লাগে, কেউ জিজ্ঞাসা করে না ইনকাম হয় কিনা। কিন্তু সেই সময় অনেক রকম আমাদেরকে সংঘর্ষ করতে হয়েছে। আর আজকে স্যার যে কথা বলছিলেন যে সত্যি কথা, সে সময় কিছু ছিল না, সেরকম সময় স্যার কি করলেন না, এখানে পিক আপ সেন্টার খুললেন। পিক আপ সেন্টার হচ্ছে আমাদের বিজনেসের মেরুদণ্ড। আজকে সুকান্ত স্যার পিক আপ সেন্টার খুলেছেন, কি করছে, পরিষেবা দিচ্ছে। পয়সা ইনকাম করার জন্য কেউ পিক আপ সেন্টার করে না, লোককে সেবা দেওয়ার জন্য করে। তো আজকের সিস্টেমের মধ্যে এসে আমি যেটা দেখেছি আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে ব্যাকআপ, সিকিউরিটি। ইনকাম তো সব জায়গায় করা যেতে পারে। আজকে একটু আগে সবাই হাত তুলছেন যে হ্যাঁ ইনকাম চাই, ঠিক আছে, লাখপতি হতে কে চান, তো দেখা যাবে সবাই হাত তোলে। কোটিপতি হতে কে চান, সবাই হাত তোলে। কিন্তু লাখপতি কোটিপতি তো হতে পারবেন, তার জন্য কি আপনি যে হয় হিন্দিতে হয় না, কিমত চুকানা পারেগা, আপনাকে মূল্য দিতে হবে। মূল্য দিতে পারবেন কি? ইচ্ছা তো সবার আছে, ইচ্ছা শক্তি আছে কি? যদি আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকবে তাহলে আপনি আরসিএম বিজনেস করছেন, যদি ইচ্ছা শক্তি নেই তো আপনি আরসিএম করছেন। অনেকে প্রোডাক্ট কেনে, এই তো 300 টাকার প্রোডাক্ট কিনে নিয়েছে, বিশাল বড় কাজ করবেন। আচ্ছা, কেউ 200-300 টাকা করে কিনবে, 2-4 মাস পরেই বলবে আমার তো কিছু আসলো না, আমার তো কিছু আসলো না। তার আগে 40 বছর মুদিখানা দোকান দিয়ে প্রোডাক্ট কিনেছে, কোনোদিন মুদিখানা দোকানে দিয়ে বলেনি আমার তো কিছু আসলো না। কেউ বলেছে কি? এই সিস্টেমের মধ্যে আপনি যখন আসলেন, কিসের জন্য আসলেন সেটাকে আপনাকে চেক করতে হবে। অ্যাকাউন্টের জন্য আসলে আলাদা কথা, যদি আপনি বিজনেস থেকে কিছু করতে চান, কিছু পেতে চান। কেউ কেউ আছে যে আমি যেরকম আজকে স্যার একটা খুব সত্যি কথা বলেছে যে আমি অনেককে টিচারের চাকরি দিয়েছি। ইয়েস, আপনারা বলেছেন, পরে আর পারিনি। কেন পারেনি? কারণ হচ্ছে একটা লিমিটেশন আছে, একটা লেভেল অবধি আপনি লোককে সাপোর্ট করতে পারেন, লোকের ভালো চাইতে পারেন, আপনি ফ্রিতে করাতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু একটা লিমিটের বাইরে আপনি পারবেন না। আজকে আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি হয়তো আপনার কয়েকশো কয়েক হাজার রিলেটিভকে আপনি 1 লাখ 2 লাখ টাকা করে দিতে পারেন ব্যবসা করার জন্য, কিন্তু আনলিমিটেড কি পারবেন? পারবেন না। তাহলে কি হচ্ছে, আমাদের কাছে সেই সিস্টেম নেই যে আমরা লোককে ইনকাম দেবো, আমরা লোককে সেই ইনকামের রাস্তা দেখাবো। কিন্তু এই প্ল্যাটফর্মের মধ্যে যেটা আছে যে আপনি নিজে তো ইনকাম করতেই পারেন, আর আপনি চাইলে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সেই প্ল্যাটফর্ম দিতে পারেন। আর এখানে যেটা আছে সব থেকে বড় ব্যাপার, সিকিউরিটি। সেই সিকিউরিটি কি? আপনি কাজ তো করবেন, কাজ করবেন 2 বছর, কাজ করবেন 3 বছর, একটা নেটওয়ার্ক তৈরি হবে। হবে কি হবে না নেটওয়ার্ক? এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনাদের এখানে আমি আজকে ধরতে পারি, আগে আমি এসেছি যদিও, কিন্তু আপনাদের এখানে বোধহয় আমি প্রথম আসলাম আপনাদের এখানে। ইয়েস, তো নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে না? আমি করেছি কি? অটোমেটিক হয়েছে। হ্যাঁ, তো সেরকম আপনারা যখন করবেন